এই শুভ সন্ধ্যা। এই যে সন্ধ্যাবেলা ফুলকপি পরোটা করব, তো এইখানে নিয়েছি ফুলকপি ঘষে নিয়েছি, এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে তেল গরম বসিয়েছি, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, হলুদ, আর এই যে সামান্য মিষ্টি দেবো। এখানে গরম জল বসিয়েছি, আর এই যে ময়দা, চিনি দেওয়া হয়েছে, নুন দেওয়া হয়েছে, তেলটা দেবো। এই যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আদা দিয়ে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া, হলুদ দিয়ে দিলাম। এবার এই যে ফুলকপি ইয়েটা করে রেখেছি এটা দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এখানে, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, তো এটা তো খুবই খেতে ভালো লাগে। তো এইগুলো আমার শেখা হচ্ছে আমার মামির কাছ থেকে, খুব টেস্ট লাগে ফুলকপি পরোটাটা। তো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এই যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, এবার গরম ফুটন্ত জল দিয়ে মাখবো। খুব গরম বলে ময়দাটা যাতে নরম হয়, পরোটাটা সফট হয়, ওই জন্য মেখেছি। তো সফট হবে, আরও মাখছি যাতে পুরো একদম নির্ভর করে। তো পরোটাটা খুব ভালো হয়, নরম হয়, সফট হয়, খেতেও টেস্ট হয়। এই দেখুন কতগুলো ফুলকপি ছিল, কইটুখানি হয়ে গেছে। তো আরও নাড়াচাড়া দেবো, তাহলে আরও ইয়ে হয়ে যাবে, মজে একটুখানি হয়ে যাবে। তো এরকম আমরা তো সাধারণ মানুষ ঘরোয়াভাবে চেষ্টা করি যে কেমন কি বাচ্চারা খেতে ভালোবাসবে। তো এটা জল দিইনি, কিন্তু ফুলকপির একটা জল বেরোয়, ওই জল দিয়েই হয়ে যায়। এটা হচ্ছে আটা ময়দা দিয়ে মেশানো, যেহেতু ময়দাটা খাওয়াটা খুব একটা ভালো নয়, তাই জন্য আটাটা মেখে রেখেছি ময়দাটা। তো এর উপরে একটু তেল মাখিয়ে রাখুন, তাহলে কি ময়দাটা ভালো মজে আর সুন্দর হয়, পরোটাটা খেতে হেভি টেস্ট হয়। এই যে এবার স্বাদ মতন চিনি দেবো, অনেকটা রসটা মরে গেছে, এই যে এতটা চিনি দেবো। আর এইদিকে আলু গোলমরিচ চাপিয়েছি, সাদা সাদা করে আলু গোলমরিচ দেবো। আর এইদিকে পরোটা, ফুলকপির পরোটার সাথে সেরকম কিছু যায় না, আচারই চলে, তাও পছন্দ। ওর বাবা একটু তরকারি হলে ভালো খায়, তাই জন্য এই যে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা করে তারপর ভরবো। আর এই যে ঠান্ডাটা ভালো করে হোক, তো দেখতে তো খুবই ভালো লাগছে। এই যে এখানে আলু গোলমরিচ করছি, পরোটা দিয়ে খাওয়া হবে। এটা খেতে খুব ভালো লাগে, গরম গরম পরোটা দিয়ে মিষ্টি মিষ্টি আলু গোলমরিচ করলে সববার ভালো লাগে। কিন্তু আমি যেহেতু ফুলকপির পরোটা করছি, ফিনিশ করে মাখা হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, মজে গেছে, এখানে ঠান্ডাও হয়ে গেছে ফুটটা। তো চলো এবার শুরু করি। এই যে মিষ্টিটাও দেওয়া হয়ে গেছে, মিষ্টিটা দেখাতে পারিনি, তবে এরকম হয় শুকনো শুকনো পরোটা বলো, যাই বলো, রুটি বলো, খেতে এত দারুণ লাগে, খুব ভালো লাগে। এই যে লেচিগুলো করে নিচ্ছি, পুরটা ভরবো। তো এরকম ভাবে করে নিচ্ছি, একটু হাত দিয়ে ধরে এই যে এরকম ভাবে পুরটা ভরে নিচ্ছি, নিয়ে এরকম আস্তে আস্তে করে একটু একটু করে ভরে নিচ্ছি, দিয়ে কি তাহলে পরোটাটা ভালো হয় খেতে। এই যে এই যে সব কটা গোলা রেডি হয়ে গেছে, এবার বেলবো এক একটা করে, এরকম ধরে ধরে আস্তে আস্তে বেলতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়, যেহেতু পুর দেওয়া হয়েছে পরোটার। এই যে এদিকে বেলেছি, তো পুরটা খুব সাবধানে বেলতে হয় যাতে না বেরিয়ে যায়। আর এদিকে চাটুও বসিয়ে দিয়েছি, দুটো ভাজবো। এই যে চাটু বসিয়ে দিয়েছি, এই যে একটা দিয়ে দিলাম, আর এদিকে একটা বেড়ে রেখেছি, একটু বেরিয়ে গেছে, কিছু হবে না, তাও বেরিয়ে না গেলেই ভালো। তো করি, চাটুতে একটু এপিট ওপিট করে নিলাম। এবার তেল দেবো, অর্ধেক ভেজে নিলাম, তো এবার তেলটা দেবো। এই ফুলকপির পরোটা আচার বলো, ইয়ে বলো, আলুর দম বলো, যাই দিয়ে খাও না ভালো লাগে। আর মচমচে হলে তো আরো বেশি জমে যায়, এই আচার দিয়েই শুধুই খাওয়া যায়। তো এটা আচার বলে, রুটি বলো, অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমাদের তো খুব ভালো লাগে, আমি প্রতিবার শীতে করি। আর এইগুলো সব শেখা আমার মামির কাছ থেকে, আমি মামির কাছ থেকেই শিখেছি। মা এটা কাজ করছো? এই যে এর উপরে আচার নিয়ে নিলে আরো ভালো লাগবে, খেতে হেভি টেস্ট লাগে। এটা ওর বাবাকে দেবো, এখানেই বাই।